সুপ্রসুধী সকলকে স্বাগত। আমরা আজকে একটি ইংরেজি ভাষা বিজ্ঞানের উপরে কথা বলতে এসেছি, সেটা মূলত এগ্রিমেন্ট রিলেটেড। আর আমরা একটি ক্লাসের উপর বেস করে সামাজিক অনেকগুলো বিষয়কে তুলে ধরার চেষ্টা করি, রিলেট করার চেষ্টা করি। আজকের আমার আলোচ্য বিষয় হলো মূলত অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। মূলত একটা হ্যাঁ সূচক চুক্তি। মানে যদি বলা হয় যে আপনি কি ভাত খাচ্ছেন, আপনি বলেন হ্যাঁ আমি ভাত খাচ্ছি। কারণ আপনি যদি ওদিক থেকে আমাকে বলেন যে আপনি কি খাচ্ছেন, যদি আমি বলি হ্যাঁ আমিও ভাত খাচ্ছি, তাহলে দুটি বাক্য একই রকম হয়ে যাচ্ছে, যে রহিম ভাত খাচ্ছে, তারপর আরেকটি বাক্য হচ্ছে করিম ভাত খাচ্ছে। তো আমরা যদি দুটি জিনিসকে একসঙ্গে করতে চাই তাহলে সেটা কি হবে? রহিম ভাত খাচ্ছে, করিমও করিমও তাই, এরকম হতে পারে। তাহলে ভাত নামক শব্দটি আমরা দুইবার উচ্চারণ না করে একবার করলাম। তাহলে সেক্ষেত্রে হলো অপ্রয়োজনীয় কোনো জিনিসকে বা অপ্রয়োজনীয় কোনো জিনিসের পুনরাবৃত্তি দূর করার জন্য যদি দুটি বাক্যকে আমরা একটি বাক্যে রূপান্তর করি, সেটা কমপ্লেক্স হতে পারে, সেটা কম্পাউন্ড হতে পারে। সেটার ক্ষেত্রে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচারটা কি হবে, আমাদের গঠনটা আসলে কি হবে? যদি আমরা এখানে উদাহরণে অনেকগুলো বিষয় দেখিয়ে দিয়েছি, আমরা এটা নিয়ে আলোচনা করবো পর্যায়ক্রমে। সেক্ষেত্রে এখন মূল বিষয় হলো যে ইংরেজি ভাষা বিজ্ঞান, কিংবা আমরা যদি মনে করি যে বাংলা ভাষা বিজ্ঞান, কিংবা স্প্যানিশ হতে পারে, কিংবা এটা চাইনিজ হতে পারে, এগুলি কি অর্জন করা, এগুলির প্রতি যে দক্ষতা অর্জন করা কি খুবই কঠিন কিনা? এখন আমরা যে বিষয়গুলি এখানে আলোচনা করতে আসছি, একটা সেন্টেন্স দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এটা অ্যান্সার কি হবে, এটার ফরমেশন কি হবে, এগুলি কি আসলে নলেজ নাকি স্কিল, এটা নিয়ে আমাদের একটা আলোচনা হতে পারে। আমরা জানি, আমি ব্যক্তিগতভাবে কিছুদিন আগে বা কয়েকদিন ধরে আমি একটি বিষয় অবলোকন করছি, সেটা মূলত হলো একটি ওয়েব সিরিজ। সেই ওয়েব সিরিজটার নাম হলো মানি হেস্ট। সেই মানি হেস্টে একজন মূল প্রোটাগনিস্ট থাকে, যেটা হলো মূলত একজন মেন ক্যারেক্টার, সেটা মূলত একজন প্রফেসর। তাকে প্রফেসর হিসেবে ওখানে কল করা হয়, ডাকা হয়। সে একটি ব্যাংক রোবারির কথা ভাবে, এটা ডাকাতি করবে, ব্যাংককে একটা কবজা করে পুরো ব্যাংকে লুট করবে, এরকম একটা চিন্তা সে নিরূপণ করে। তো সেখানে মূলত সে বলে যে তাদের টিমের যে মেম্বারগুলি আছে, যেগুলি ফিক্সড আছে, তাদেরকে বলা হয় যে ওখানে যদি কেউ আহত হয় বা পুলিশ যদি গুলি করে, সেক্ষেত্রে ওকে বাইরে নিয়ে যাওয়া হবে না, বাইরে হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হবে না। তাহলে কি হবে? বলে তুমি এখান থেকে এটা শিখে যাও, কেউ ফ্র্যাকচার হয়ে গেলে, কেউ গুলি খেলে, সেখান থেকে কিভাবে তাকে ট্রিটমেন্ট করা যেতে পারে। তখন অনেকেই বলে এটা কি ব্যাপার, এটা কি সম্ভব, আমরা কি এটা পারবো নাকি? তখন ওই প্রফেসর বলে এটা রকেট সায়েন্স নয়, জাস্ট একটা মানুষের হাতে একটা গুলি লেগেছে, এই গুলিটা কিভাবে বের করতে হবে এটা নর্মাল। তাহলে আমার প্রশ্ন হলো, এই যে তাহলে এই শরীরে কোনো একটা জায়গায় ক্ষত হলে সেটা চিকিৎসা করা, এটা কি নলেজ কিনা, নাকি এটা স্কিল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড স্কিল? তাহলে মানুষের কাটা ছেঁড়া গেলে সেলাই করে দিতে কেউ যদি সেলাই করে, তাহলে এটা নলেজ নয়, এটা আসলে স্কিল। তাহলে প্রশ্ন হতে পারে নলেজ আর স্কিলের মধ্যে পার্থক্যটা কি আসলে? আসলে ওই যে কিভাবে সেলাই করতে হবে, কোন মেডিসিনটা দিতে হবে, যারা এটাকে প্রডিউস করেছে, উৎপাদন করেছে, সেটা হচ্ছে নলেজ। এবং যারা এই কাজটি করছে, তাহলে সেটি হচ্ছে কি, সেটা হচ্ছে স্কিল। তাহলে সেক্ষেত্রে আমরা এমবিবিএস কি নলেজ নাকি আসলে স্কিল, এটা কি কোনো ডিগ্রির মধ্যে পড়ে কিনা? অনেকে বলতেছে না এটা আসলে নলেজ নয়, এটা হচ্ছে কি, এটা প্রফেশনাল কোর্সেস, প্রফেশনালি আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো, এটা হচ্ছে কাজ। তাহলে এটা নলেজটা তাহলে কি? তো যারা ওই মেডিকেল সায়েন্সের উপর গবেষণা করেছে, যারা এই থিওরি তত্ত্বগুলি বানিয়েছে এবং অ্যাপ্লাই করতে শিখিয়েছে, সেটা হচ্ছে নলেজ। আর যারা অ্যাপ্লাই করছে তারা হচ্ছে দক্ষ, কি বলা যেতে পারে, ওয়ার্কার হতে পারে। তাহলে যারা আমরা ডাক্তার হিসেবে যাদেরকে চিনি, তারাও একজন শ্রমিক, তার নাম শুধু ডাক্তার। চা শ্রমিকে বা চা বাগানে যারা কাজ করে তাদেরকে বলে চা চা শ্রমিক। এই বিভিন্ন নামে তারা বিভক্ত। তাহলে ওই যে প্রফেসর, ব্যাংক ডাকাতি কিভাবে করতে হবে, কোন কোন জায়গাগুলিতে থেমে গেলে কি কি করবো, আমরা একটা জায়গায় ধরা খেয়ে গেলে প্ল্যান বি কিভাবে কাজ করবে, প্ল্যান সি কিভাবে কাজ করবে, কিংবা প্ল্যান ডি কিভাবে কাজ করতে পারে, এটা হচ্ছে নলেজ। আর যারা ওই প্ল্যানগুলিকে কাজে লাগিয়ে ডিরেক্ট ফিল্ডে অ্যাপ্লাই করবে বিষয়গুলি, সেটা হচ্ছে কি মূলত স্কিল। তা আমরা জেনে গেলাম স্কিল এবং নলেজের মধ্যে পার্থক্যটা আসলে কি। তা আমরা কি স্কিলড নাকি নলেজেবল? আমরা কি জ্ঞানী মানুষ, আমরা কি নলেজ অর্জন করছি, আমরা কি গবেষণা করছি? না, আমরা সবাই দক্ষতা অর্জন করার চেষ্টা করছি। তো এই যে ইংরেজি ভাষাবিজ্ঞানের উপর যে কাজ করতেছে, এটা নলেজ না, কিন্তু আসলে এটা হচ্ছে মূলত স্কিল। আমরা স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এগুলো কিন্তু রকেট সায়েন্স না যে আমরা এটা পারবো না। এটা খুবই সহজ একটি বিষয়, এগুলো চিন্তা করলে আমাদের পক্ষে পারা সম্ভব। হ্যাঁ, তো আমরা আগে থেকে বলে দেওয়ার চেষ্টা করছি, আমরা একটি বিষয়কে এখানে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আমাদের মেসেজ থাকে একটু ভিন্ন ধরনের। এই ক্লাসটিকে সামনে রেখে আমরা ভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ,
তো এটা আসলে নলেজ নয়, এটা হচ্ছে স্কিল, এটা রকেট সায়েন্সও নয় যেটা সেটা পারবো না। এবং আমরা সেই সিরিজে দেখার চেষ্টা করছি তারা মেডিকেল সায়েন্সকেও বা যারা এমবিবিএস যে ব্যাপারটা আছে, প্রফেশনাল যে কোর্সটা রয়েছে, এটাকে নলেজ বলতে তারা দ্বিধাবোধ করছে, এবং আসলে সেটা নলেজ নয়, সেটা হচ্ছে স্কিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেক্ষেত্রে জিনিসগুলো আমাদের আহামরি কোনো কিছু নয়, আমরা জাস্ট একটু ধারণা রাখলেই, একটু মনোযোগ দিলেই আমরা সেটা পারবো ভালো করে। যে কেউ করতে পারে। আমরা জানি এই ক্লাসটিকে আমরা বলার চেষ্টা করছি মূলত গণ ক্লাস। দেখেন, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট কি, যদি আমি বলি, দেখেন এখানে একটি বাক্য লিখে দেওয়ার চেষ্টা করেছি, আই এম হ্যাপি, মানে কি আমি সুখী। ঠিক আছে, তো এখানে আমরা জানি এটা ফরমেশন, এন্ড ইউ আর হ্যাপি, তাহলে একই ধরনের সেন্স ডেভেলপ করছে। একজন ব্যক্তি বা একটা সাবজেক্ট যখন এক ধরনের সেন্স ডেভেলপ করে, আর অন্যটি সাবজেক্ট যখন একই ধরনের সেন্স ডেভেলপ করছে, সেক্ষেত্রে যদি আমরা এই হ্যাপি শব্দটিকে রিডাকশন করতে চাই, হ্যাপি শব্দটাকে যদি তুলে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ফরমেশন কি হবে? এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে যদি আই এম হ্যাপি বলছি, হ্যাঁ আমি হ্যাপি, সেও হ্যাপি, সেক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটা আপনি এন্ড দিয়ে এই দুইটা বাক্যকে যুক্ত করবেন। যদি এন্ড দিয়ে যুক্ত করতে পারেন চান, তাহলে আপনি শুরুতে সো দিয়ে দিতে পারেন, অক্সিলারি অথবা সাবজেক্ট। যেমন আই এম হ্যাপি অ্যান্ড সো আর ইউ, আই এম হ্যাপি অ্যান্ড সো আর ইউ, এবং তুমিও হ্যাপি, এই ব্যাপারটা এইভাবে আপনি বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে ইউ আর হ্যাপি, ইউটাকে এই সেন্টেন্সটাকে আপনি সামনে নিয়ে আসতে পারেন, ইউ আর হ্যাপি অ্যান্ড সো এম আই, আপনি এভাবে এটা বলতে পারেন। তারপর আরেকটা ব্যাপার আমরা স্ট্রাকচার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এন্ড প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা টু, দুইভাবে করতে পারেন। ঠিক আছে, যদি আমরা এখানে বলার চেষ্টা করি যে আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর হ্যাপি, এখন আই এম হ্যাপিটাকে যদি আপনি এন্ড দিয়ে যুক্ত করেন, আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, অথবা ইউ আর অলসো, এভাবেও আপনি করতে পারেন। দুটো স্ট্রাকচার আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের উপর বেস করে একটি প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নটি খুবই কম্পিটিটিভ এক্সামে এসেছে, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো এগুলো আমরা দেখেছি। যেমন হি ইজ হার্ড ওয়ার্কিং, সে কি পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, অ্যান্ড, তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। এই যে একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যাচ্ছে, এখন এটাকে আমরা কিভাবে কি করব, অ্যান্সারটা কোনটাকে নিব, আই এম সো, নাকি সো আই এম, নাকি সো এম আই, নাকি আই টু এম, কোনটা হবে? এটা আসলে আমরা এতক্ষণ যে স্ট্রাকচারটা আলোচনা করলাম, এতক্ষণ যে নিয়মটা আলোচনা করার চেষ্টা করলাম, সেটার উপরে বেস করে এখানে আপনাকে এটার অ্যান্সার দিতে হবে। তো সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে আমরা জানি, আমরা যদি এটাকে এন্ড দিয়ে যুক্ত করতে চাই, এন্ড তো এখানে আসেই, সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, বলতে যাচ্ছে হি ইজ হার্ড ওয়ার্কিং, মানে কি তুমি পরিশ্রমী এবং আমিও পরিশ্রমী, তাহলে কি হতে পারে, সো এম আই, এটা অ্যান্সার হতে পারে। অথবা আরেকটা অ্যান্সার হতে পারতো, সেটা কি, এন্ড আই এম টু, এটা হতে পারতো, অথবা কি আই এম অলসো, দুই স্ট্রাকচারই এখানে ফলো হতে পারে। আশা করছি যারা এই ক্লাসটি করলেন তারা আমাদের মোটামুটি স্কিলের জায়গায় নতুন কিছু যোগ করতে সক্ষম হলেন। সকলকে ধন্যবাদ।